এক্সপোর্টারদের একটা বিশাল লস হয়ে গেল। গোডাউনে থাকলে তবু তো ক্লেমের ব্যাপার আছে, আনলোড হয়ে গেছে, একটা পরিস্থিতি হতো। প্যাসেঞ্জার যাদের খুব জরুরি তারা আসছে সংখ্যায় 2 থেকে 3%। বাংলাদেশ থেকে কিছু আসছে। একটু আগে এক প্যাসেঞ্জারের সঙ্গে কথা হলো, বাড়ি হচ্ছে বনগাঁ থেকে 20 কিলোমিটার দূরে। তার অভিজ্ঞতাটা নিলাম। সে বলছে পরিস্থিতি খুব খারাপ, 2 দিনের জন্য বেড়াতে গেছিল, কিন্তু 10 দিন ঘর থেকে বেরোতে পারেনি। এই হচ্ছে তার অভিজ্ঞতা। আর খুব এমার্জেন্সি কিছু লোক আসা যাওয়া করছে। আর আমদানি রপ্তানি এই বৃহত্তম ল্যান্ড বর্ডার বন্ধ আছে। এটা এই রিসেন্ট বন্ধ আছে 2-3 দিন। গতকালও কিছুটা চলেছে, মানে বেলা 2-2:30 অবধি, যখন পরিস্থিতি বাংলাদেশের এরকম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই পরিস্থিতি শুনলাম, তারপরে হঠাৎ করে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ বিএসএফ এর তরফ থেকে করে দিয়েছে। ওপার থেকে ট্রাকগুলো বাংলাদেশে খালি হয়ে যাওয়া এখনো কিছু ট্রাক আছে, সেগুলো আসছে, এবং বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে যত বাংলাদেশে খালি ট্রাক আছে সেগুলো নিয়ে আসার জন্য। বিএসএফও ছেড়ে দিয়েছে। বাংলাদেশের বিএসএফ এর যে সিমিলার অর্গানাইজেশন বিজিবি, তারাও একটাকে সহযোগিতা করেছে। আমরা সকালবেলা ট্রেড রিলেটেড বাংলাদেশের সঙ্গে একটু মিটিং করার চেষ্টা করেছিলাম, কেন বৃহত্তর জীবিকার একটা বড় কেন্দ্রস্থল হচ্ছে বেনাপোল বন্দর। সেই জন্য আমাদের উদ্যোগ একটু ছিল, কিন্তু প্রশাসনিক সায় নেই। বেনাপোল বিশেষ করে তাদের সাইটা নেই। এমনি ট্রেড অর্গানাইজেশন তারা ভেতরে অনেক কিছু বোঝে না, তাই তারা তা বলেছিল, তো আমরা সায় দিইনি। তাতে প্রশাসনের ইঙ্গিত যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের রপ্তানি আমদানি স্বাভাবিক খরচে 30 থেকে 35 হাজার মানুষের প্রত্যক্ষ জীবিকা এই কাজের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ। তো সেটা স্টপ হয়ে গেল। এখানে বহু ইমিগ্রেশন, প্যাসেঞ্জার রিলেটেড যেসব মানি চেঞ্জার আছে তাদেরও জীবিকা শেষ হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন সবকিছুর আগে আমাদের দেশের ব্যাপারটা ভাবতে হয়, যার কারণে দেশের এই সিকিউরিটি এজেন্সি যারা আছে তাদের কথাও শুনতে হবে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বা বিএসএফ, আমাদের এলপিআই ল্যান্ড পোর্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট, তাদের সিদ্ধান্তের উপরে অপেক্ষায় আছি আমরা। তারা যদি গ্রিন সিগন্যাল দেয় যে স্বাভাবিক হয়েছে, তখন আমরা করব। তারা এই মুহূর্তে যেটা বলছে, আমাদের বাংলাদেশে 724 গাড়ি লোড অবস্থায় পড়ে আছে, এবং 104 গাড়ি বাইরের যেসব স্টেটের থেকে ড্রাইভার আছে তারা গাড়িটাই তো সব, তারা গাড়িতেই আছে। আর ইন্ডিয়ান কিছু গাড়ি সকালবেলা খালি হবে বলে তাদের ডেকেছিল, তাদের খালি হয়নি। আমরা 725 গাড়ি যেটা বলছি, 24 গাড়ি, তার মধ্যে পেরিশেবল কিছু কমোডিটি আছে। আরো সেন্সিটিভ পেট্রাপোল বোট, হিউজ কেমিক্যাল আছে, যেগুলো বাংলাদেশে গেছে, বেনাপোল পোর্টে আছে, ইন্ডিয়ান ট্রাকেই আছে। এক্সপোর্টারদের একটা বিশাল লস হয়ে গেল। এক্সপোর্টাররা তো বেনাপোলে গাড়ি থাকলে, গাড়ির মধ্যে মাল থেকে কোনো ক্ষতি হলে, তাহলে এক্সপোর্টাররা তার কোনো লাভ পাবে না, মূল টাকাটাই চলে যাবে। গোডাউনে থাকলে তবু তো ক্লেমের ব্যাপার আছে, আনলোড হয়ে গেছে, একটা পরিস্থিতি হতো, কিন্তু তার কিছু পাবে না।